আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো এখন আমরা দেখব যে নবম জাতীয় পে স্কেল কার্যকর সর্বনিম্ন বেসিক 31,000 টাকা ডিসেম্বরে গেজেট। জানুয়ারি জানুয়ারির বেতনে এই নতুন কাঠামোতে হাতে টাকা পাবেন কর্মচারীরা। থাকছে বিস্তারিত আপডেট। চলমান ফ্রেম 9 তারিখ 11 মাস 2025 এটি করছে নিউজটি। অবশেষে কার্যকর হয়েছে নবম জাতীয় পে স্কেল। অনেক দিন ধরে যেটা নিয়ে সরকারি মহলে আলোচনা চলছিল, যেটা নিয়ে কর্মচারী সমাজের মধ্যে অপেক্ষা আর দোটানা ছিল, সেই অপেক্ষার অবসান ঘটল আজ। এই নতুন প্রস্তাব অনুযায়ী 1:4 গ্রেডে বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। আর সবচেয়ে বড় চমক, সর্বনিম্ন বেসিক শুরু হচ্ছে 31,000 টাকা থেকে। এটা আগের বেতন কাঠামোর তুলনায় ব্যাপক পরিবর্তন, কারণ বেতন স্কেলের এই জাম্পের মানে হচ্ছে সরকার অবশেষে স্বীকার করেছে বর্তমান বাজার সত্য, মুদ্রা মূল্যস্ফীতি, ব্যয়ভার এর সাথে মিলিয়ে বেসিক পুনর্নির্ধারণ না করলে দেশের প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, ডেলিভারি ও সিস্টেম পারফরম্যান্স ধরে রাখা সম্ভব না। এই নতুন প্রস্তাব অনুযায়ী এখন এটা আগের বেতন কাঠামোর তুলনায় ব্যাপক পরিবর্তন, কারণ এটা আমরা আগেই বলছি। এইবারের কাঠামোতে শুধু বেসিক বেতন বাড়ানো হয়নি, বরং প্রশাসনিক পরিকল্পনা অনুযায়ী হাতে পাওয়া সুবিধাও বাড়ছে। দাপ্তরিক সূত্র বলছে ডিসেম্বরে গেজেট প্রকাশ, এবং খুব স্বাভাবিকভাবেই জানুয়ারির বেতন থেকেই কর্মচারীরা নতুন বেতন হাতে পেয়ে যাবেন, যেটা হয়তো আরও বড় সুখবর। বাস্তব হিসাব অনুযায়ী এই স্কেল শিফট অনেক হলেও 94% পর্যন্ত বেতন বৃদ্ধি হতে যাচ্ছে। এই 94% ফিগারটা শুধু কাগজের শব্দ নয়, এটা হিসাব সারণীতেও বসানো সম্ভব। আপসাইড। এখন প্রশ্ন, এটা হঠাৎ করে কেন? কোন বাস্তব কারণে এই জাম্প? প্রথমত, দেশের সামগ্রিক ব্যয়ভার আগের তুলনায় একটি উঁচু স্তরের বাড়তি চাপ তৈরি করছে। একজন সরকারি চাকরিজীবী যিনি অফিসের দায়িত্ব, রাষ্ট্রের সার্ভিস প্রদান, জাতীয় নীতি বাস্তবায়ন এসব ঠিক মতো বজায় রাখেন, তাকে এই লেভেলের ক্রয় ক্ষমতা ধরে রাখতে আগের বেতন যথেষ্ট ছিল না। দ্বিতীয়ত, দেশের অর্থনৈতিক কাঠামোতে সাম্প্রতিক কিছু সংস্কার ও ভবিষ্যৎ আউটলুক সমন্বয় হয়েছে। অর্থ বিভাগ বুঝেছে কম অনুপ্রেরণা সমান কম উৎপাদনশীলতা। এটা পুরো সরকারি সেবা কাঠামোর জন্য ক্ষতিকর। তৃতীয় অংশ হচ্ছে দেশের ব্যয় ও সেবা খাতের উপর উপাত্ত দেখা গেছে। বেসরকারি সেক্টরে কিছু ক্ষেত্রে তুলনামূলক ভালো বেতন স্কেল থাকায় অনেক যোগ্য মানুষ সরকারি চাকরি থেকে ক্রমে দূরে সরে যাচ্ছিল। এই স্কেল সেট সেই ভারসাম্য তৈরি করবে। এখন যারা সবচেয়ে বেশি সন্দিহান তারা জানতে চায়, এটা বাস্তব হাতে কেমন পড়ে। ধরো একজন 31,000 বেসিক স্কেল থেকে বেতন পাচ্ছেন, তার মোট টাকায় সাধারণত সংশ্লিষ্ট ভাতা যোগ হবে। মূল্যস্ফীতি ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা, অফিস সহায়তা ভাতা, এগুলো সব মিলিয়ে হাতে পাওয়ার নগদ অর্থ অনেকটাই বাড়বে। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এইবারের কাঠামোতে হাতে পাওয়া সংশোধনের সময় এতটা লম্বা হয়নি। গেজেট ডিসেম্বরের, হাতে বেতন জানুয়ারিতে, মানে কোনো দীর্ঘ প্রক্রিয়ার বিলম্ব নেই। এটা অনেকটাই এক ধাপ বাস্তবায়নের কাছেই। আরেকটা বিষয়, অনেক অফিস এখন ইতোমধ্যে অভ্যন্তরীণ কাগজপত্রর কাজ শুরু করে দিয়েছেন। যারা মানব সম্পদ
বা হিসাব বিভাগে তারা বলছে সরকারি আদেশ এলেই 15 থেকে 20 দিনের মধ্যে বেসিক আপডেট করা সম্ভব। যা হোক, এই পুরো গল্পের মূল লাইন একটাই, এই নবম জাতীয় পে স্কেল কর্মচারীদের জন্য সবচেয়ে বড় আর্থিক উন্নয়ন, আহ, বড় আর্থিক বাস্তব উন্নয়ন। এটা শুধু বেতন না, এটা এক ধরনের মানসিক স্বস্তি। যারা দিনরাত কাজ করছেন তাদের জন্য একটা স্বীকৃতি। দেশের প্রশাসন, দেশের প্রতিষ্ঠান, দেশের সেবা ব্যবস্থা এগুলো ততটাই শক্তিশালী যতটা শক্তিশালী প্রশাসনিক মেরুদণ্ড থাকে। সর্বশেষ আহ, এটা বলা যায়, এই স্কেলে অনেক পরিবার নতুন বছরের শুরুতে নতুন আলো নিয়ে আসবে। এখন এখন সবার নজর ভাতার ফাইনাল চার্টে। গেজেট প্রকাশের পর যে টেবিল ফরম্যাট বের হবে, সেখানেই বোঝা যাবে কোন গ্রেডে কতটা ভাতার শিফট রয়ে বসছে, আর সেখানেই আসল চমক। এই স্কেল বাস্তবায়নের ফলে ক্যাডার নন ক্যাডার গ্যাপ ও কিছুটা সোজা হতে পারে, কারণ উচ্চ গ্রেডে যে বড় ফাঁক ছিল আপাত দৃষ্টিতে সেটা অনেকটাই নরম হয়ে যাবে। তো এই ছিল আজকের 9 তারিখের নিউজ। চলমান ফ্রেমে এটি প্রকাশিত হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।